হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কলকাতা ঘুরতে আসলে 2 দিনে কি কি ঘুরে দেখতে পারেন। চিকিৎসার জন্য হোক কিংবা ঘোরার জন্য হোক, বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়াতে আসলে সাধারণত প্রথমে কলকাতাতেই আসি। তো চলুন দেখে নেওয়া যাক 2 দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে পারি কলকাতা। আমি সোলো ট্রাভেলার। আজকে 13 মে 2023 আর আমি ঘুরতে চলে আসছি সায়েন্স সিটি কলকাতা। এটা সায়েন্স সিটির মেইন এন্ট্রেন্স। এখানে ঢোকার আগে আমি বাইরে কিছু দোকান আছে, সেখান থেকে আমার ব্রেকফাস্টটা সেরে নিব। আমি এখানে একটা স্যান্ডউইচ অর্ডার করি আর স্যান্ডউইচটা রেডি হয়ে আমার কাছে আসে। আর এই স্যান্ডউইচটার প্রাইস ছিল 50 রুপি আর এটা টেস্ট ছিল 7 আউট অফ 10। চলুন এবার ভিতরটা ঘুরে দেখা যাক। প্লেসটাতে অ্যাকচুয়ালি আমি কী পাবো আই হ্যাভ নো আইডিয়া। আমার ফ্রেন্ড জাস্ট আমাকে সাজেস্ট করলো যে ইউ ক্যান ভিজিট দেয়ার, সো আমি চলে এলাম। সো তোমরা আমার সাথে থাকো, দেখো যে এই প্লেসটা কেমন। As you can see, ওখানে ওয়ে টু টিকিট কাউন্টার বাদিকে দেখাচ্ছে। তো আমরা এই সাইডটাতে চেক করবো ফর টিকিট। এটা হচ্ছে মে মাস আর এখানে অনেক বেশি গরম। আর এই গরমে আমার এখন ফিল হচ্ছে ওই পানির টেপটার কাছে আমার গিয়ে শাওয়ার নেওয়া উচিত, সিরিয়াসলি। এই গরমের মধ্যে সবসময় চেষ্টা করবেন সাথে একটা পানির বোতল ক্যারি করতে, কারণ আমাদের স্বাস্থ্যটা ফার্স্ট প্রায়োরিটি। আর হঠাৎ করেই আকাশটা মেঘলা হতে শুরু করে, যা খুব বেশি দরকার ছিল সেই মুহূর্তে। আর এদিকে আমি টিকিট সংগ্রহ করতে চলে আসি। আমি একা থাকায় আমি কোনো রাইডের টিকিট নিই না, শুধু এন্ট্রি টিকিট 65 টাকা দিয়ে কিনে নিই। এখানে 3D শো, রোড ট্রেন, রোপওয়ে, টাইম মেশিন, স্পেস থিয়েটার সহ আরও অনেক রকম ইন্টারেস্টিং অ্যাক্টিভিটিস আছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। ভিতরে এন্ট্রি নেওয়ার পর এটা ছিল প্রথম দৃশ্য। এখান থেকে খুব সুন্দর করে রোপওয়েটা দেখা যাচ্ছিল। আর রোপওয়েটা ট্রাই করার আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি একা থাকার কারণে আমি কোনো রাইড ট্রাই করিনি। जब हमने अपने नागरिकों और प्रतिष्ठानों हैदराबाद के साथ गतिविधियों के केंद्र के रूप में इंटीग्रेटेड गाइडेड मिसाइलों के विकास पर केंद्रित था। पृथ्वी किया हमारे नेताओं की दूरदर्शिता और DRDO के वैज्ञानिक सर्फेस टू सर्फेस and air to surface मिसाइल्स पृथ्वी अग्नियास्त्र भारत मिसाइल प्रौद्योगिकी के निर्माण के लिए सामग्री की प्रणोदन और नेविगेशन में क्षमता हासिल करने में मदद। আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি এখানে একটা ছাউনিতে আশ্রয় নিলাম। বৃষ্টি শেষে আমি সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়ি। কলকাতা থেকে নাগপুরের টিকিট কাটার জন্য এখন আমার যেতে হবে ডালহাউসি ফেয়ারলি প্লেস। আপনি যদি ফরেনার হয়ে থাকেন আর কলকাতা থেকে ইন্ডিয়ার অন্য স্থান ভ্রমণের জন্য ট্রেনের টিকিট কাটতে চান, তাহলে আপনাকে এই প্লেসে আসতে হবে। এখানে আপনি ফরেনার কোটাতে ট্রেনের টিকিট পেয়ে যাবেন খুব সহজেই। আর হ্যাঁ, কাজের মাঝখানে স্ট্রিট ফুড এনজয় করতে ভুলবেন না। এই টেস্টি চাউমিনটা ছিল অনলি 25 রুপিস। তো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল চলে আসছি। এখন ভিতরটা দেখবো কেমন। এই প্লেসটার ব্যাপারে অনেক শুনেছিলাম, আজকে ফাইনালি চলে আসলাম। একটা প্যাটিস আর একটা ঠান্ডা পানি নিয়ে এখন আমি ভিতরে চলে যাব। 30 টাকা মূল্যের টিকিট কিনে ভিতরে ঢুকে পড়লাম আমি। ব্রিটিশ শাসন চলাকালে কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন ভারতেরও সম্রাজ্ঞী। 1901 সালে তার মৃত্যুর পরে ব্রিটিশ শাসকরা তার স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত হয় সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। রানীর নামে সেই স্মৃতিসৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। শ্বেত পাথরে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে কলকাতার অন্যতম পর্যটন আকর্ষণ। আমি ফাইনালি ভিতরে এন্ট্রি নিচ্ছি। ভিতরে ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউড ছিল না, তারপরেও আমি যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকু আপনাদের দেখাবো। ভিতরটাতে সত্যিকারের একটা রাজকীয় ভাব আমি খুঁজে পাই। হিস্ট্রিতে আপনার ইন্টারেস্ট কম থাকলে এখানে বাইরের মনোমুগ্ধকর পরিবেশে বসে আপনি কিছুটা সময় কাটাতে পারেন। এরপর আমার নেক্সট ডেস্টিনেশন বাবুঘাট। এর বামে রয়েছে বিদ্যাসাগর সেতু আর ডানে রয়েছে দ্য আইকনিক হাওড়া ব্রিজ। আমার ঠিক পিছনে আছে প্রিন্সেপ ঘাট আর আমি সামনে এগিয়ে যাচ্ছি। একটু হেঁটে সামনে এগিয়ে গেলেই আমরা ঘাটে পৌঁছবো, আর সেখান থেকে বোটের টিকিট পারচেজ করে আমরা পৌঁছে যেতে পারবো হাওড়া ব্রিজ। ওই যে সামনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। ঘাটের পাশে এইরকম টিকিট কাউন্টার খুঁজে পাওয়া যায়, আর সেখান থেকে 6 রুপি দিয়ে আমি একটা টিকিট কিনে নিই। আর এখন আমি উঠে পড়বো এই লঞ্চটাতে, এটাই আমাকে নিয়ে যাবে হাওড়া ব্রিজ। লঞ্চে 10 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম হাওড়া ব্রিজের কাছে। এখানে হাওড়া ব্রিজের নিচে ঘাটে সবাইকে নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে সিঁড়ি দিয়ে উপরে মেইন রোডে এসে পায়ে হেঁটে আপনাকে আসতে হবে হাওড়া ব্রিজের উপর। রাস্তার মাঝখানে গাড়ি চলাচল করছে, কিন্তু রাস্তার দুই পাশে মানুষের চলাচল করার জন্য স্ট্রিট দেওয়া হয়েছে। চলুন এবার দেখিয়ে দিই আপনি কি কি খেতে পারেন। কলকাতাতে বিফের প্রাইস অনেক বেশি কম, তাই আমি সাজেস্ট করব আপনি এখানে আসলে বিফটা মাস্ট ট্রাই করবেন। এখানে আমি একটা মিক্স সবজি, একটা ভাত আর একটা গরুর মাংস নিই। বিফটার প্রাইস ছিল অনলি 42 রুপিস, আর আমার টোটাল বিল আসে মাত্র 65 রুপিস। আর কলকাতা আসলে পানিপুরি ট্রাই করতে একদম ভুলবেন না, সেটা অনেক বেশি ইয়ামি হয়। আমাদের দেশের ফুচকাটার মতো না টেস্ট, অ্যাকচুয়ালি এটা ডিফারেন্ট। অলসো আপনি মাটন বিরিয়ানি ট্রাই করতে পারেন, আর আমি যে মাটন বিরিয়ানিটা খাচ্ছি এটা অনলি 60 রুপিস ছিল। আর আপনি যদি শুধু বাংলাদেশি খাবার ট্রাই করতে চান তাহলে এরকম কিছু হোটেল পেয়ে যাবেন। এরকম একটা হোটেলেই আমি বিফের কলিজা দিয়ে লাঞ্চ করি, আর আমার বিল আসে মাত্র 80 রুপিস। আর আপনি 2 বা 1 দিনের জন্য আসলে এরকম হোটেলগুলো পেয়ে যাবেন নিউ মার্কেট এরিয়াতে। এই হোটেলগুলো মোটামুটি মানসম্মত আছে, আর অলসো এটা একটা এসি রুম, আর এটার প্রাইস মাত্র 1000 টাকা পার নাইট। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুমটাতে কি কি আছে আর এটার ওয়াশরুমে কি কি ফ্যাসিলিটিস আছে। সবচেয়ে সুবিধা হচ্ছে হোটেলটা ঠিক স্ট্রিটের পাশে, এর পাশেই রয়েছে মার্কুই স্ট্রিট। আর আপনি চাইলে দিনের বেলা আপনার হোটেলের আশেপাশের এরিয়াগুলোতে পায়ে হেঁটেও এক্সপ্লোর করতে পারেন। এটাকে এখানে কি বলে? যে লাল এটা? হ্যাঁ, জামরুল, জামরুল, লাল জামরুল, লাল জামরুল। এটা কেজি কত? কেজি 300। আর মার্কুই স্ট্রিট নিউ মার্কেটে এরকম মানি এক্সচেঞ্জের দোকানগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। রাতের কলকাতা দেখতেও বেশ সুন্দর। একটা বাইক থাকলে সিটি এরিয়াটা ঘুরে দেখতে মন্দ না, বেশ সুন্দর দেখতে। এই এক্সপিরিয়েন্সটা আমার আছে বলেই আপনাদের আমি বলছি। তাছাড়া এনজয় করতে পারেন লং ড্রাইভ। আমি রাতের বেলা আবারও বাবুঘাটের কাছে চলে আসলাম, আর এখানে কিছুটা সময় দাঁড়িয়ে আমি বিসর্জন দেখলাম। তাছাড়া আপনি সন্ধ্যার পর ঘুরে দেখতে পারেন পার্ক স্ট্রিট ময়দান। এটা দেখতে অনেকটা মেলার মতো ছোটোখাটো, আর আলোকসজ্জাতে ভরা, দেখতে বেশ ভালোই লাগে।
কিন্তু এই পাশটা পার করে আপনি সামনে গেলে ময়দানটা খুঁজে পাবেন। এই পাশটার বড় ময়দানটাতে দিনের বেলা ক্রিকেট খেলা হয়, আর সন্ধ্যার পরে এই পাশটাতে অনেক মানুষের ভিড় আর আড্ডা দেখা যায়। আপনি চাইলে কিছুটা সময় এখানে আকাশের নিচে মুক্ত বাতাসে বসে সময় ব্যয় করতে পারেন। আর এই ময়দানে ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। একটু পরেই আমার নাগপুরের ট্রেন ধরতে হবে। আজকে এখানে আমার শেষ দিন, তাই যাওয়ার আগে প্রিয় পানিপুরি আর মটকা চা খেয়ে যাচ্ছি আমি এখান থেকে। আপনিও কলকাতা আসলে কলকাতার মটকা চা খেতে ভুলবেন না। এখন আমি চলে আসলাম হাওড়া স্টেশনে। আমার কলকাতা থেকে নাগপুর যাওয়ার ভ্লগটা দেখতে ভুলবেন না। আজকের ভিডিও এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।